পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্যপণ্য পাঠানো বন্ধ করার পর এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল দখলদার ইসরায়েল। চরম ভোগান্তিতে পড়েছে গাজার বাসিন্দারা। তেল আবিবের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। এরই মধ্যে আজ কাতারে গাজা যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আবারও ফিলিস্তিনের গাজাবাসীদের বিরুদ্ধে অমানবিক পদক্ষেপ নিল দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে সপ্তাহব্যাপী ত্রাণ সরবরাহ বন্ধের মধ্যেই এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল দখলদাররা। রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইলি কোহেন। জ্বালানি মন্ত্রী বলেন, সকল জিম্মিকে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে তেল আবিব। সেই সাথে নিশ্চিত করবে আগামী দিনে গাজায় আর থাকবে না হামাস। এদিকে দখলদারদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। পবিত্র রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছে গাজাবাসী। রান্না করার জন্য বিদ্যুৎ না পেয়ে অসহায় হয়ে পড়েছে জনগণ। আমরা কেবল এক ব্যাগ রুটি পাচ্ছি। সীমান্ত বন্ধ, সব জায়গাতেই বন্ধ। কি করব আমরা? যুদ্ধের আগে রান্নার জন্য বিদ্যুৎ ছিল, এখন বিদ্যুৎও নেই এবং চুলার রান্নার জন্য কাঠও নেই। বেকারিতে এসেছি, কিন্তু পর্যাপ্ত রুটিও নেই এখানে। এরই মধ্যে সোমবার কাতারের দোহায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। সেখানেই নির্ধারিত হবে গাজা যুদ্ধের ভবিষ্যৎ। নিবির আমিন, নিউজ 24।